আমরা সকলেই অবগত, সকলেই জানি যে কোনো একটি জিনিসকে যদি আমরা দাঁড় করাতে চাই, সেটা হোক কোনো বিল্ডিং বা কোনো খুঁটি, এটা দাঁড় করাতে গেলে সাপোর্ট লাগে। এই মসজিদ যে ছাদ দিয়েছেন আপনারা, এই ছাদকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই কয়েকটি খুঁটির ব্যবস্থা করতে হয়েছে, ফাউন্ডেশন দিতে হয়েছে। ঠিক অনুরূপভাবে ইসলাম এইরকম কয়েকটি খুঁটির উপর নির্ভর করে। এই ছাদ যেমন আজকে এই মসজিদের 4-5টি খুঁটির উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে, অনুরূপভাবে ইসলাম নির্ভর করছে এইরকম শরীয়তের 5টি খুঁটির উপরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়া ইসলাম আল খামসিন, ইসলাম এইরূপ নির্ভর করে 5টি জিনিসের উপরে। 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার প্রথম খুঁটি হচ্ছে যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলাম যে 5টি খুঁটির উপরে দণ্ডায়মান নির্ভর করে আছে, তার প্রথম খুঁটি হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, এবং সাক্ষ্য দিতে হবে আল্লাহর প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। একথা আপনাকে সাক্ষ্য দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাক্যের উপরে, কালামের উপরে সাক্ষ্য প্রদান করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার, মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। একজন অমুসলিম যদি মুসলিম হতে চায়, তাহলে তাকে প্রথমে গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপর এই বাক্যের উপরে শাহাদাত সাক্ষ্য দিতে হবে। একজন হিন্দু যদি মুসলিম হতে চায়, একজন ইহুদি যদি মুসলিম হতে চায়, একজন খ্রিস্টান যদি মুসলিম হতে চায়, তাহলে প্রথমে তাকে মুসলিমের ভিতরে অন্তর্ভুক্ত হতে গেলে প্রথম যে বাক্যের উপরে সাক্ষ্য প্রদান করতে হবে সেটি হচ্ছে এই কালেমায়ে শাহাদাতের উপরে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, যখন ইয়ামানের গভর্নর করে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিচ্ছেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন, আমাকে আপনি পাঠাচ্ছেন আহলে কিতাবদের নিকটে, সেখানে আমি যাব, থাকবো, তো আপনি আমাকে কিছু উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, মুআয দেখো, তুমি তাদেরকে প্রথম আহ্বান করবে এই কালেমার উপরে, যে তুমি আগে সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্যের উপরে, কালামের উপরে তুমি আগে সাক্ষ্য প্রদান করার জন্য তাদেরকে আহ্বান করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে কোনো ব্যক্তি হতে পারে, যারা আদমের সন্তান, তারা যদি ইসলামের সুশীল ছায়াতলে অবস্থান করতে চায়, ইসলামে যদি দাখিল হতে চায়, তাহলে তাকে আগে কী করতে হবে? এই কালেমার উপরে সাক্ষ্য প্রদান করতে হবে। সাক্ষ্যটা কীভাবে প্রদান করতে হবে? যেমনভাবে তিনি মুখের স্বীকৃতি দিবেন, তেমনইভাবে তাকে অন্তরে বিশ্বাস করতে হবে, তেমনইভাবে তাকে কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টির সমন্বয়ে একজন মুমিন, একজন মুসলিম। হিন্দুরাও এই কালেমা পড়তে পারে, ইহুদিরাও কালেমা পড়তে পারে, অন্তরে বিশ্বাসও করতে পারে, এ কালেমা করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু একটু পরে দেখা যাচ্ছে একজন হিন্দু বাচ্চা, একজন হিন্দু মানুষ সরস্বতী, ভগবতী, দুর্গা, কালীর নিকটে গিয়ে তিনি মানত করছে, কিন্তু চাচ্ছে, তাহলে কি তার এই বিশ্বাসের মূল্যায়ন থাকলো না? তাহলে কি করতে হবে? যেমনভাবে অন্তরে বিশ্বাস করতে হবে, তেমনইভাবে মুখে স্বীকৃতি দিতে হবে, তেমনইভাবে কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টির সমন্বয়ে একজন ব্যক্তি মুমিন, মুসলিম হিসেবে পরিগণিত হবে। সমেত উপস্থিতি, এই যে কালেমায়ে শাহাদাত, এর 2টি ধাপ, প্রথম একটি অংশ, দ্বিতীয় একটি অংশ। প্রথম অংশ হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এখানে প্রথম বাক্যটি নাবাচক, পরের বাক্যটি হচ্ছে হাবাচক, লা ইলাহা, একবারে সমস্ত ইলাহ বাদ, কোনো ইলাহ নেই। দ্বিতীয় কথা কি? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। আগে আপনাকে এই কর্তব্য সাক্ষ্য দিতে, কোনো ইলাহ নেই। আপনার জীবন দাতা, মরণ দাতা, রুজি দাতা,
আপনার খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এইরকম কোনো ইলাহ নেই। একজন ব্যতিকে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, এটা খাওয়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তোমরা জানো যে আমি আল্লাহ, আমি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্যক নেই। আপনাকে আমাকে আগে এই কথার উপরে সাক্ষ্য প্রদান করতে হবে, এটাকে জানতে হবে। যখন আমরা জানবো, যখন এই কথার উপরে আমরা বিশ্বাস করতে পারবো এবং কাজে বাস্তবায়ন করতে পারবো, তখন আমি আপনি মুসলিম। অন্যথায় একজন অমুসলিমের এই কালেমার উপরে বিশ্বাস করা যেমন আপনার আমারও তেমন। আপনি দেখুন, আজকে হাজারো মুসলিম যারা নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে, আমরা দেখছি তার বাবাও মুসলিম ছিল, তার দাদাও মুসলিম ছিল, তার পরদাদাও মুসলিম ছিল। পরক্ষণে দেখা যাচ্ছে ওই ব্যক্তি কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, অন্তরে বিশ্বাসও করছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটু পরেই তার বাচ্চা হচ্ছে না, কোনো কবরে শায়িত ব্যক্তির কাছে গিয়ে যাচ্ছে। তাহলে কি ওই ব্যক্তির কালেমায়ে শাহাদাতের উপরে ঈমান আনা, অন্তরে বিশ্বাস করা, আর একজন অমুসলিমের ঈমান আনা এবং বিশ্বাস করা কি সমান? পার্থক্য থাকলো? অবশ্যই সমান। কারণ ও যেভাবে বিশ্বাস করছে, একটু পরে গিয়ে সরস্বতী ভগবতীর কাছে যাচ্ছে, ঠিক এই মুসলিমও অন্তরে বিশ্বাস করছে, মুখে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু কাজে বাস্তবায়ন করার সময় একটু যদি সময় লাগে, তাহলে ধৈর্যহারা হয়ে কবরে শায়িত ব্যক্তির নিকটে গিয়ে যাচ্ছে। তাহলে ওই হিন্দুর এই সাক্ষ্য প্রদান করা আর এই মুসলিমের সাক্ষ্য প্রদান করা সমান, অক্ষরে অক্ষরে, একটু 19-20 নেই। সময় উপস্থিতি, এখন আমরা ভাবব যে তাহলে আমরা তো আহলে হাদিস, আমরা আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা ওই রকম কবরে শায়িত ব্যক্তির নিকটে কিছু চাইও না, কিছু মানতও করি না। আমি আপনার এই কথাকে মেনে নিলাম। আপনি বাহ্যিকভাবে কোনো কবরের কাছে যাচ্ছেন না, কোনো কবরের কাছে কিছু চাচ্ছিল না, কারণ আপনি আহলে হাদিস। একটা উদাহরণ দিই, দেখেন, আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন বিছানায়, আপনি ভাবছেন যে আপনার জীবনের উপরে আপনার আশঙ্কা যে আপনি হয়তো শেষ হয়ে যায়, মারা যাবেন। তো তখন আপনি আপনার যারা ওই সাইটে আছে, আপনার ভাই অথবা আপনার বাবা, তাদেরকে ডেকে নিয়ে, কাছে ডেকে নিয়ে বলছেন যে আমি তো মুমূর্ষু অবস্থায় পড়ে আছি, আমি কখন যে মারা যাই, তো আমার যে 2টা ছেলে, একটা মেয়ে, একটা স্ত্রী থাকলো, তোমরা একটু দেখে রাখিও। আপনি বলছেন আপনার ভাইকে অথবা আপনার পিতাকে, আপনি বলছেন, কি বলছেন? আপনি মাজারে যান না, ঠিক আছে, আপনি পীরের দরগায় যান না, এটাও ঠিক আছে, কিন্তু যখন আপনি মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, তখন আপনার ভাইকে, আপনার পিতাকে ডেকে নিয়ে বলছেন যে আমার 2টি সন্তান, একটা স্ত্রী থাকলে তোমরা একটু দেখে রাখো। আপনি একটাবার ভাবলেন না যে আমি আমার স্ত্রী, সন্তান, আমার অবর্তমানে দায়িত্বটি কাকে দিলাম? আপনি ভাবেননি। কাকে দিয়েছেন? আপনার ছেলে, আপনার পিতাকে অথবা আপনার ভাইকে। আপনি কি নিশ্চিত যে আপনার ভাই বা আপনার পিতা আপনার মরার পরেও তারা অনন্তকাল বেঁচে থাকবে? এটা কি নিশ্চিত? না। এটা এমনও তো হতে পারে যে আপনি মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছেন, আপনার ওই ভাই বা আপনার ওই পিতা আপনার জন্য ঔষধ নিতে গেছে বাজারে, গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার আগে তো তার মারাও যেতে পারে। তাহলে আপনি একজন মাখলুক হয়ে আরেকটি মাখলুককে আরেকজন মাখলুকের হাতে তুলে দিচ্ছেন, তাহলে এটা কি শিরিক নয়? আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য টিকলো? না, কারণ আপনি নিশ্চিত নন যে আপনার পিতা আপনার অবর্তমানে, আপনার ভাই আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানকে আজীবন দেখে রাখবেন, নিশ্চিত নন। আপনি এটাও নিশ্চিত নন যে আপনি মরার আগে আপনার ভাই এবং আপনার পিতা মারা যেতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে করতে হবে এইটা যে আপনি যার সৃষ্টি, আপনার যে খালেক রয়েছে, স্রষ্টা রয়েছে, আপনি যার সৃষ্টি, আপনার ওই সন্তান, আপনার ওই স্ত্রী, সে এক
স্রষ্টারই সৃষ্টি, আপনার অবর্তমানে আপনার এই দায়িত্ব আপনার স্রষ্টার উপরে দিতে হবে। কেন? তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কোনো আপনার মৃত্যু নেই। আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, তোমরা আল্লাহ হচ্ছে আপনাদের জন্য উত্তম অভিভাবক। আপনি যদি ওই অভিভাবকের দায়িত্বটা আপনার স্ত্রী সন্তানের আল্লাহর উপরে ছেড়ে দিতেন, তাহলে আপনার স্ত্রী সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতো ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্ত্রী সন্তানকে দেখে রাখত। কিন্তু আমরা এটা না করে করছি আমার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি অথবা আমার পিতার হাতে তুলে দিচ্ছি। একটাবার আমি ভাবছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে উত্তম অভিভাবক হতে পারলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবর্তমানে আমার স্ত্রীর সন্তানের জন্য কি উত্তম অভিভাবক নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিতে পারলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার অবর্তমানে আমার স্ত্রীর সন্তানের জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চক্রান্ত থেকে বাঁচিয়ে রাখতে পারলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অবর্তমানে আমার স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে কি যথেষ্ট নয়? কিন্তু আমরা মনে করছি যে আমরা আলে হাদিস, আমাদের কালেমায় শাহাদাতের সাক্ষ্য দিয়েছে কোনো জান্নাত পেয়ে গেছি। আপনি যখন আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানের দায়িত্ব আপনার পিতার হাতে দিবেন, আপনার ভাইয়ের হাতে দিবেন, আল্লাহকে না দিয়ে, তখন আপনার ওই প্রথম অংশের সাক্ষ্য কেটে গেছে। আপনার সাক্ষ্য টিকেনি। যদি টিকত তাহলে আপনি মনে করতেন যে আমার উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমার অবর্তমানে আমার স্ত্রী সন্তানদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি সুপর্দ করলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইয়ামিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তোমরা দেখবে যে তোমাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ ঈমান আনবে, মানে কালেমায়ে শাহাদাতের উপরে সাক্ষ্য প্রদান করবে, কিন্তু দেখা যায় পরক্ষণে যে তারা অধিকাংশই মুশরিক। কেন মুশরিক? আপনি ঈমান এনেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, মুখে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু কাজে বাস্তবায়ন করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যারা মাজারে যাচ্ছে তাদেরকে মুশরিক বানায়েন না। আপনি নিজের আত্মসমালোচনা করুন। আপনি দেখুন যে আমার ভুল কোথায় হচ্ছে। আমি যে কালেমার উপরে সাক্ষ্য প্রদান করেছি, সেই কালেমার উপরে আমি টিকে থাকতে পারছি কিনা। আমি তো বলে দিয়েছি আগে যে সমস্ত মাবুদবাদ, তাহলে একজন মাবুদ, একজন ইলাহ ব্যতীত, তাহলে আজকে আমি কেন আমার অবর্তমানে সেই মাবুদকে উপেক্ষা করে আমার অভিভাবকের দায়িত্ব, আমার স্ত্রী সন্তানদের অভিভাবকের দায়িত্ব আমি আমার ভাইয়ের হাতে, আমার পিতার হাতে কেন তুলে দিচ্ছি? তাহলে কি এই ক্ষেত্রে আপনি কি আপনার পিতা, আপনার ভাইকে অভিভাবক, আপনার ইলাহ বানাচ্ছেন না? আজকে আপনি আল্লাহর একত্বতার সাক্ষ্য দিয়ে মুসলমান হওয়ার পরে আপনি আজকে দ্বিমুখী জীবন অতিবাহিত করছেন। আজকে আপনি শয়তানের প্ররোচনায় পড়ে আপনি সময়কে মূল্যায়ন না করে, দিনের পথে একটু সময় বের না করে সারা দিন আপনি শয়তানের দাসত্ব করছেন। অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24টি ঘন্টা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আলো বাতাসে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সময় ব্যয় করছেন না। তাহলে কি আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য ঠিক আছে? না। কারণ এই সাক্ষ্য তখন ঠিক থাকবে যখন আপনি শয়তানকে উপেক্ষা করে আপনার যে ইলার উপরে সাক্ষ্য দিয়েছেন সেই ইলার কাজে আপনি লিপ্ত হবেন তখন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আহলে হাদিস হওয়ার পরেও আমরা জেনে না জেনে অধিকাংশ সময় হয় মানুষের দাসত্ব করছি, নাহলে শয়তানের দাসত্ব করছি। একজনের দাসত্ব করছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি আমরা ঠিক রাখতে চাই, এটা যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমার সর্বত্র সময় 24টি ঘন্টায় আমার অন্তরে একজনের দাসত্ব থাকবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আল্লাহর দাসত্ব আমার অন্তরে থাকবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থ ঠিক থাকবে, এর উপরে আমি অবিচল থাকতে পারবো। অন্যথায় আমাদের পথভ্রষ্ট হতে হবে, পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।